নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ভীষণই সহজ একটি বিস্কিটের রেসিপি শেয়ার করব ঘরে থাকা উপকরণে। চুলায় একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু তোমরা ঝটপট এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবে। এতটাই কম সময়ে এই বিস্কিটটা তৈরি করা যায়, কোনো বেক করার ঝামেলা নেই, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে এই বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে 2 কাপ সুজি নিয়ে নেব। তোমরা সুজিটা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু কম বেশি সুজিটাকে নিয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সুজিটাকে হালকা একটু গ্রাইন্ড করে নেব। একদম পুরো পাউডার হবে না, কিন্তু হালকা একটু কিন্তু মিহি হবে, যেহেতু সুজি দানাটা কিন্তু একটু মোটা দানারই ছিল। তোমরা যদি মিহি দানার সুজিটা নাও সেক্ষেত্রে গ্রাইন্ড করার কোনো প্রয়োজন নেই। চায়ের কাপগুলো যেহেতু অনেকটাই ছোট ছিল, তাই আমি চায়ের কাপে মেপে 2 কাপ সুজি নিয়েছি। তোমাদের কাপগুলো বড় হয়ে থাকলে কিন্তু 1 কাপ সুজি নিলেই অনেকগুলো বিস্কিট তৈরি করে নিতে পারবে। তো সুজিটাকে ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ সুজির টেক্সচারটা। তো সবার প্রথমে এই বিস্কিটগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এটা কিন্তু ঘরে পাতা টক দই, যেহেতু আমি দইটা সবসময় ব্যবহার করি তাই জল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। আর তোমাদের ঘরে যদি টক দইটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দুধ ব্যবহার করতে পারবে। দুধ না থাকলে শুধু জল দিয়েও বিস্কিটটা তৈরি করে নিতে পারবে, এতটাই টেস্টি হয় খেতে। কিন্তু দুধ আর দইটা ব্যবহার করলে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দইটাকে ভালো করে একটু ফেটে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। যদিও কিন্তু বিস্কিটে খুব বেশি একটা মিষ্টি ভালো লাগে না খেতে। এবার চিনিটাও ভালো করে দইয়ের সাথে একটু মিশিয়ে নিতে হবে, পুরোপুরি না গললেও চলবে চিনিটা। এই বিস্কিটটা কিন্তু তোমরা একবার বানিয়ে 3 মাস পর্যন্ত খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে, একটুও নষ্ট হবে না। তারপর এই বিস্কিটের মধ্যে ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম। আমি কিছুটা চিনেবাদাম নিয়ে হালকা একটু ক্রাশ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তোমরা এখানে যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, আর ড্রাই ফ্রুটস না থাকলে এমনিও বানিয়ে নিতে পারবে, কোনো ড্রাই ফ্রুটসের দরকার। আর তোমাদের ঘরে যদি নারকেল কোড়াটা থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে পারো, এর মধ্যে নারকেল কোড়াটা দিলে এর ফ্লেভার কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম করা ঘি। এই ঘিটা ব্যবহার করলে কি হবে, বিস্কিটটা খুব ক্রিস্পি হবে ভেতরটাও। এবার এইসব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি খুবই নামমাত্র একটু নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু নুন দিলে খেতে ভালো লাগে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইসব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ আটা। এই আটাটা দিলে কি হবে, ভেতরটা কিন্তু হালকা একটু সফট হবে। যদি তোমরা পুরোটাই ক্রাঞ্চি খেতে পছন্দ করো সেক্ষেত্রে আটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, পুরোটাই সুজি দিয়ে আটা দেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি, আরও 1 কাপ সুজি কিন্তু রয়ে গেছে, সেটা লাগলে পরে ব্যবহার করব। সুজিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। এতে করে কি হবে, কালারটা কিন্তু খুব সুন্দর আসে বিস্কিটের, এবং অন্যরকম কিন্তু একটা টেস্টও অ্যাড হয় নর্মাল সাধারণত যেভাবে আমরা বেকারি বিস্কিট খেয়ে থাকি। সোডা ছাড়াও কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। সোডার পরিবর্তে তোমরা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবে ফ্লেভারের জন্য। এলাচ গুঁড়ো দিলেও কিন্তু বিস্কিটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার এইসব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা কিন্তু এখানে কোনো রকমের শক্ত ডো তৈরি করব না, যেহেতু সুজি ব্যবহার করছি। সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর কিছু সময় এভাবে রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই কিন্তু জল সোক করে নেবে, তা ডোটা অটোমেটিক্যালি টাইট হয়ে যাবে। একটা নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে। আর যদি খুব বেশি নরম বলে মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু সুজি আরও অ্যাড করা যাবে। আমার এখানে ডোটা খুবই নরম বলে মনে হচ্ছে একটু, তাই আরও 1/2 কাপ পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে। আর ডোটা মাখার সময় আমরা কিন্তু কোনো রকম প্রেস করে করে ডোটাকে মাখবো না, হালকা হাতে জাস্ট মেখে নিতে হবে। এবার হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে এভাবে ডোটাকে শেপ দিয়ে নিতে হবে, লম্বা করে রোল করে নেব। তোমরা আসলে দুভাগে লেচি করেও নিতে পারো। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে তেঁচড়া করে কিন্তু রোলটাকে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারো যদি হাতে সময় থাকে তাহলে, আর সময় না থাকলে সরাসরি বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে।
তারপর কেটে নেওয়া একটা একটা পিস নিয়ে এভাবে হাতের মাধ্যমে সামান্য হালকা হাতে একটু প্রেস করলে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তোমার নিজেদের পছন্দের যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারো, কিন্তু এই ডিজাইনটা সব থেকে সহজ বলে মনে হয়েছে আমার কাছে, তাই এভাবে তৈরি করছি আমি। এভাবে করে সবগুলো বিস্কিটের ডিজাইন আমার তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে কিন্তু এক এক করে বিস্কিটগুলো আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে বিস্কিটগুলো ভাজা যাবে না, নাহলে ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো টু মিডিয়ামে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে। আর তেলটাও যেন খুব বেশি গরম না হয় প্রথম দিকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম 2 মিনিট কিন্তু বিস্কিটগুলো নাড়াচাড়া করা যাবে না, নাহলে বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। তাই হালকা যখন একটু বিস্কিটগুলো শক্ত হয়ে আসবে তখন আমরা এটাকে উল্টে পাল্টে দেব একটা চামচের মাধ্যমে। খুবই অল্প সময়ে কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে যাবে। এভাবে কাউকে বিস্কিট তৈরি করে খাওয়ালে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, একদম পুরো কিন্তু দেখতেও দোকানের মতো হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। উপরে কিন্তু হালকা একটু ফেটে ফেটে গিয়েছে, তোমরা দেখতেই পারছো। এবার এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তোমরা যদি এই বিস্কিটগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কিন্তু প্রথম থেকে বিস্কিটটাকে পুরোপুরি ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সংরক্ষণ করা যাবে না। আর এটা যখন গরম থাকবে তখন কিন্তু হালকা একটু নরম বলে মনে হতে পারে ভেতরটা। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ভেতরটা কিন্তু পুরো ক্রিস্পি হয়ে যাবে। অবশ্যই তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু হালকা ফ্লাফি হয়েছে আর ওপরটা পুরোপুরি ক্রিস্পি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।